আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আপনি যদি বিবিএ ডিপার্টমেন্টের হয়ে থাকেন এবং আপনার যদি বিজনেস ম্যাথ এই সাবজেক্টটা যদি থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। আপনি যে ডিপার্টমেন্টেরই হন, যদি আপনার বিজনেস ম্যাথ সাবজেক্টটা থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই অঙ্কটা আসে। তো দেখেন, এখানে বলা আছে এখানে সিম্পলিফাই বানানটা ভুল হয়েছে, ওয়াইয়ের জায়গায় আই হবে। আচ্ছা, সিম্পলিফাই মানে সরলীকরণ করতে বলছে এইটাকে, তার মানে এইটাকে সরলীকরণ করতে বলছে বা সরল করতে বলছে। কিভাবে আমরা শুরু করব? প্রথমে দেখার পরে আমার চিন্তা করতে হবে আমি এখানে কি করতে পারি। এইখানে দেখেন 2 এর উপরে n+4 আছে, 2 এর উপরে n+1, 2 এর উপরে n+2, তার মানে বেসের উপরে এই নিচেরটাকে বলা হয় বেস, ভিত্তি, উপরের এগুলাকে বলা হয় পাওয়ার। তো বেসের উপরে দুইটা জিনিস আছে, নর্মালি একটা থাকে, এইখানে আছে দুইটা, কোনো সমস্যা নাই। দুইটা থাকলে নিয়ম হচ্ছে আমরা পাওয়ার দুইটাকে আলাদা করে দিতে পারি, বেসের সাথে আলাদা করে দিতে পারি, এবং এই যোগের জায়গায় হয়ে যাবে গুণ। তো ওই তিনটা জায়গাতেই আমরা একই কাজ করব। তার মানে জিনিসটা এমন যে 2 টু দি পাওয়ারের উপরে এইখানে n হবে একবার, 2 টু দি পাওয়ারের উপরে 4 হবে একবার, আর ওই যোগের জায়গায় গুণ হয়ে গেছে। এটা লগ সূচকের সূত্র বা নিয়ম। এরপরেরটাতেও সেম কাজ, এখানে 4কে কিছু করা যায় না, এখানে 2-র উপরে n দেওয়া যায়, 2-র উপরে 1 দেওয়া যায়, 1 দিলেও যা, না দিলেও তাই। আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম। নিচেও সেম কাজ, 2 টু দি পাওয়ার n এখানে আমি রাখবো, 2 টু দি পাওয়ার এখানে কত দিব, 2 দিব, ভাগ কত দিব, 2। এইবার কি করা যায়? আমার লেখা একটু খারাপ, কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আবার বুঝিয়ে দিব, বলার চেষ্টা করব। এইখানে কি করা যায় দেখেন, এইখানে 2 টু দি পাওয়ার n এর কোনো কাজ নাই, ঠিক রাখলাম। 2-র উপরে 4, আপনারা অনেকে এইখানে ভুল করেন কি, 4 দুগুণে 8 দিয়ে দিবেন, ভুল। 2-এর উপরে 4 মানে 2 আছে 4 বার, 2 4 বার গুণ হবে। তো 2 যদি 4 বার গুণ করি হয় 16, এখানে কিন্তু 4 দুগুণে 8 হবে না। -4 ইন্টু এইখানে 2 টু দি পাওয়ার n, এটার কোনো কাজ নাই, ইন্টু এইখানে 2-এর উপরে 1 মানে 2 1 2। এইখানে 2 টু দি পাওয়ার nটাকে আমি ঠিক রাখলাম, ইন্টু 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 2 দুগুণে 4, ভাগ হচ্ছে এখানে 2। এইবার দেখেন কি করা যায়। এইবার দেখেন নিচে কোনো কাজ করা যায় না, আমি 2 টু দি পাওয়ার n ইন্টু 4 এটাকে ঠিক রাখলাম, ভাগ 2 দিলাম। এইবার উপরে 2 টু দি পাওয়ার nটা ঠিক রাখলাম, ইন্টু 16টা ঠিক রাখলাম, মাইনাস এইখানে দেখেন 4-এর সাথে 2 গুণ করব। 4-এর সাথে কেন 2 টু দি পাওয়ার n গুণ করতে পারবো না, প্রশ্ন আসতে পারে। দেখেন আমরা জানি সমজাতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সম্ভব, মানে সমজাতীয় রাশির মধ্যে আমি কাজ করতে পারবো। 4 আর 2 টু দি পাওয়ার n কিন্তু সমজাতীয় রাশি না। যদি 4-এর উপর n থাকতো তাহলে এখানে কিছু করতে পারতাম, কিন্তু 4 একটা ফ্রি সংখ্যা, আর এখানে 2-এর উপরে পাওয়ার আছে n, এই দুইটাকে কিছুই করা যায় না। কিন্তু 4 একটা ফ্রি সংখ্যা, আবার 2 একটা ফ্রি সংখ্যা, এইখানে আমি কাজ করতে পারি। তার মানে হবে কত, 4 দুগুণে 8। এগুলা কিন্তু অঙ্কের বেসিক, এগুলা কিন্তু শুধু এই চ্যাপ্টারে না, আপনি যত দিন অঙ্ক করবেন, যে কোনো অধ্যায়ে যাবেন, এই জিনিসগুলা কাজে লাগবে, এগুলাই অঙ্কের বেসিক। 2 টু দি পাওয়ার nটা আমি ঠিক রাখলাম, আর 4 দুগুণে 8 করে দিছি এইখানে। এইবার কি করা যায় দেখেন, এইবার আমি উপর থেকে দেখেন কি করতে পারি, দুইটার মধ্যেই দেখা যাইতেছে 2 টু দি পাওয়ার nটা কমন আছে, দুইটার মধ্যেই আছে। কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তো 2 টু দি পাওয়ার n কমন নিলাম, কমন নিলে এইখানে থাকতেছে 16, এইখানে থাকতেছে বিয়োগ, এইখানে থাকতেছে 8। এইটা কিন্তু চলে গেল, কমন না মানে ভাগ করছি, তার মানে 2 টু দি পাওয়ার n এর সাথে এটা যদি ভাগ করি 1 হয়, 1 দিলেও যা, না দিলেও তা। তো এইখানে থাকতেছে শুধু 8। আর নিচে কি করা যায়, নিচে 2 টু দি পাওয়ার n ঠিক রাখলাম, ইন্টু 4 ঠিক রাখলাম। ভাগ থাকলে সরল অঙ্কে ভাগের পরিবর্তে আমরা সেইখানে গুণ দিয়ে উল্টাই দিতে পারি। তো ভাগের পরিবর্তে আমি গুণ দিলাম। তো এইখানে আছে 2, 2-এর নিচে মনে মনে আছে কত, 1, 1 যাবে উপরে, 2টা যাবে নিচে। আমি আবারও বলতেছি, ভাগের বদলে গুণ দিতে হবে এবং পরেরটা উল্টিয়ে যাবে, যেটা নিচে আছে সেটা যাবে উপরে এবং উপরেরটা যাবে নিচে। তার মানে 1 মনে মনে নিচে ছিল, সেটা গেছে উপরে, এবং 2টা কোথায় আসছে, নিচে আসছে। এবার দেখেন কি করা যায়, এই 2 নিচে, এই 4 উপরে, এখানে কাটাকাটি করলে কত হয়, 2। এই 2 টু দি পাওয়ার n, এই 2 টু দি পাওয়ার n কেটে দেওয়া যায় উপরে নিচে, তাইলে 16 থেকে এখানে 8 গেলে কত থাকতেছে, 8।
এবং 2-এর সাথে যদি 1 গুণ করে দেই 2 হয়। 2 দিয়ে 8 ভাগ করলে হয় 4, নিচে থাকতেছে 1, নিচের 1-এর কোনো দাম নাই, তাহলে অ্যান্সার হবে আমার 4। এইটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। কারো কোথাও সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকারে আসে আপনার, তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।